বাংলাদেশে এখন কিছু ক্রীড়া বিশেষ অজ্ঞ বের হয়েছে যারা কিনা মাহমুদুল্লাহকে নিয়ে সমালোচনা করতেছে, বলতেছে মাহমুদুল্লাহ নিজের জন্য খেলে, নিজেকে বাঁচানোর জন্য খেলে, দলের জন্য খেলে না। তারাই মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য অনেক আগ থেকেই উঠে পড়ে লেগেছিল এই বিশেষ অজ্ঞগুলা। তারা এখন বারবার ঘুরাই ফেসাই বলতে চাইতেছে যে মাহমুদুল্লাহ দলের জন্য খেলে না, তাকে এখন বাদ দেওয়া উচিত, সে বুড়ো হয়ে গেছে। মানলাম সে বুড়ো হয়ে গেছে, তার এখন অবসরে যাওয়া উচিত, কিন্তু তোরা অপবাদ দিয়ে কেন একজন মানুষকে ক্রীড়া থেকে, তার এই অঙ্গন থেকে তাকে বাদ দিবি? কেন কেন তোদের অপবাদ দিতে হবে? যে বিশ্বকাপ নিয়ে বলতেছে মাহমুদুল্লাহ নিজের জন্য খেলে, মাহমুদুল্লাহ নিজেকে বাঁচানোর জন্য খেলছে, সেই বিশ্বকাপে, সেই টি-20 বিশ্বকাপে কোন প্লেয়ারটা একদম তরাই ফেলছে, মানে চুল আর যাই আছে সব উপড়াই ফেলছে যে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ ছাড়া একজন দেখাক যে এক ম্যাচ ছাড়া সে ভালো করছে। আপনি সাকিবের কথা বলবেন, সাকিব একটা ম্যাচ ছাড়া আর কোন ম্যাচে ভালো ব্যাটিং করছে? তারপর লর্ড শান্ত, আপনাদের সৌম্য সরকার, তারপর আপনাদের টনটন দাস, যাই বলেন, একটা ম্যাচ ছাড়া কোন প্লেয়ার ভালো খেলছে আমাকে বলেন। এই মাহমুদুল্লাহ হৃদয় ছাড়া, হৃদয় আর মাহমুদুল্লাহ প্রায় 2-3টা ম্যাচে তারা ভালো করছে এবং প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করে গেছে। আর কোন প্লেয়ার আছে এই বিশ্বকাপ নিয়ে এখন মাহমুদুল্লাহ, বা একটা খেলাকে নিয়ে মাহমুদুল্লাহকে বলতেছে সে এখন নিজের জন্য খেলে, দলের জন্য খেলে না? আরে পাগলা ছাগলা, এশিয়া কাপে মাহমুদুল্লাহ প্রমাণ করছে কি দলের জন্য খেলে না নিজের জন্য খেলে। যেখানে সব প্লেয়াররা ব্যর্থ, যেখানে সব প্লেয়াররা হামাগুড়ি দিচ্ছে, বল আতাইতেছে, ব্যাট করতে পারতেছে না, শক্তি নাই, দুর্বল, হারবাল খাওয়ানো প্রয়োজন, সেখানে এই বুড়ো মাহমুদুল্লাহ একাই এশিয়া কাপে রাজ করে আসছে। একাই এশিয়া কাপে বাংলাদেশের মান-ইজ্জত কোনো মতে বাঁচাই আসছে, যদিও ছিল না, কিন্তু এই মাহমুদুল্লাহ এই এশিয়া কাপে আমাদের মান-ইজ্জতটা মোটামুটি বাঁচাইছে। এই টি-20 বিশ্বকাপে প্রথম 2 ম্যাচ মাহমুদুল্লাহর দেখো, প্রথম 2-3 ম্যাচ, সেখানে মাহমুদুল্লাহর হৃদয় ছাড়া কোন ব্যাটিংয়ে একদম তরাই ফেলছে? সবাই তো এই ডাক 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 মারতে মারতে, এই মাহমুদুল্লাহ ছিল বলেই এশিয়া কাপে মোটামুটি মান-ইজ্জত বাঁচছিল, এবং কি এই টি-20 বিশ্বকাপে মোটামুটি মান-ইজ্জত নিয়ে এখানে আসছে। না হলে এদের এই সুপার 8-এ উঠার এই শখটা পূরণ হইতো না। এই টনটন দাসদের দিয়ে, শান্তদের দিয়ে, তারপরে সৌম্য সরকারদের দিয়ে কিচ্ছুই হতো না মাহমুদুল্লাহরা যদি না থাকতো। মানে তারা এখন মাহমুদুল্লাহকে বাদ দিবি, ঠিক আছে, বা মাহমুদুল্লাহর অবসরে যাওয়া উচিত, এটা সবাই দেখতেছে, সবাই বুঝতেছে, কিন্তু মাহমুদুল্লাহকে কেন অপবাদ দিতে হবে যে সে নিজের জন্য খেলে, দলের জন্য খেলে না? এটা কি ধরনের তোদের পলিসি? এটা কি ধরনের তোদের ষড়যন্ত্র? বাংলাদেশে এই পাপনদের কিছু অনুসারীরা আছে, তারা এখন মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মানে মাহমুদুল্লাহ বাদ হতেই হবে, মাহমুদুল্লাহ ধীরগতির খেলোয়াড়, মাহমুদুল্লাহ এই সে হ্যানতেন। ভাই বাদ যেহেতু দিবি, বল না, আমরা তাকে এভাবে বাদ দিতে চাই, তার বয়স হয়ে গেছে, তার এখন না খেলা উচিত, নতুনদেরকে জায়গা দেওয়া উচিত, এটা বলে দে। এখন নতুন করে তারা আরেকটা ফোন দিয়ে আসতেছে যে মাহমুদুল্লাহ নিজের জন্য খেলে। আহা, বিশেষজ্ঞগুলা সব বাংলাদেশে এখন ক্রীড়া বিশেষজ্ঞ। তা আমরা যারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখি, বাংলাদেশের ক্রিকেট খেলাকে মোটামুটি একটা ভালোবাসে, তারা অবশ্যই মাহমুদুল্লাহকে ভালোবাসে, মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে তারা সন্তুষ্ট। যখনই বল করতে দেয় তখনই মাহমুদুল্লাহ বলও সুন্দরভাবে করে, এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। আমরা চাই মাহমুদুল্লাহ অবসরে যাক, বা দল থেকে তাকে বা বাইরে রাখা হোক, কিন্তু অপবাদ দিয়ে নয়, সোজাসুজিভাবে ভালোভাবে তাকে বলা উচিত যে তার এখন বয়স হয়েছে, নতুনদের সুযোগ দেওয়া উচিত, এটা বলে তাকে দল থেকে বাইরে রাখা উচিত, অপবাদ দিয়ে না। ধন্যবাদ সবাইকে।